স্টার্ট। আমি একটু শেয়ার করে নিই। হ্যাঁ, আপনি শুরু করেন। আসসালামু আলাইকুম আন্ডা বাচ্চারা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় আমরাও ভালো আছি। সো তোমাদের জন্য নতুন একটা অ্যানাউন্সমেন্ট নিয়ে চলে এসেছি। আমাদের এই গ্রুপে কিন্তু খালি সারপ্রাইজের উপর সারপ্রাইজ চলছে, এবং ঠিক তোমাদেরকে গিফট দেওয়ার জন্য আমরা একটা উসিলা খুঁজে বের করেছি। সেই উসিলাটা নিয়ে আজকে আলোচনা করব। আজকের উসিলা হচ্ছে নোট কন্টেস্ট। তবে এখন অ্যাপ্রুভ হয় না, মাত্র অ্যাপ্রুভ করলাম। আমি ভাবছিলাম মতো অ্যাডমিন, সমস্যা নেই, হয়ে গেছে এখন ঠিক আছে। আসসালামু আলাইকুম প্রিয় আন্ডা বাচ্চারা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটি চমৎকার অ্যানাউন্সমেন্ট লাইভে। আজকে তোমাদের লাইভ ক্লাস হবার কথা ছিল, কিন্তু আজকের ক্লাসটা আমাদের এই লাইভ সেশনটার জন্য অফ থাকবে। সোম বুধ আবারও রেগুলারিটি ক্লাস হবে। সোম মঙ্গল বুধ 3 দিনই ক্লাস হবে। সোম মঙ্গল বুধ মানে এই উইকে 3 দিনই ক্লাস হবে, সোম মঙ্গল বুধ। সো প্যারা খাওয়ার কিচ্ছু নাই। তাহলে আজকে আমরা কেন আসছি? আমরা ভাবছিলাম যে এই গ্রুপে শুধু ক্লাস দিচ্ছি, এক্সাম দিচ্ছি, স্টুডেন্টদেরকে কিছু গিফটও দেই, ফিজিক্যাল কিছু গিফট পাঠাই। সো সেই ফিজিক্যাল গিফট কিভাবে পাঠাবো? এখানে তো প্রায় 5,000-এর অধিক শিক্ষার্থী যুক্ত আছো অলরেডি। তো 5,000 জনকে যদি আমরা ফিজিক্যাল গিফট পাঠাতে চাইতাম, তাহলে ধরো প্রমিতের যে দাদা নানা বাড়ি যে জমিদারি আছে সব বিক্রি করতে হইতো। এই কারণে আমরা একটা প্ল্যান করলাম যে কোনো একটা কন্টেস্ট দিই, এবং এই কন্টেস্টে উইনারদের আমরা গিফট পাঠাই। সো সেই গিফট পাঠানোর লক্ষ্যে কিন্তু আজকের লাইভ, এবং বুঝতেই পারছো আজকে আমরা নোট কন্টেস্ট নিয়ে হাজির হয়েছি। সো সবাই লাইভটা শুরু হওয়ার আগেই সবাইকে একটু মেনশন করে জানাও যে লাইভ কিন্তু শুরু হয়েছে। আর শুধু নোট কন্টেস্ট নিয়ে আলোচনা নয়, তোমাদের অর্ধবার্ষিক এক্সাম হচ্ছে অনেক কলেজে হয়ে গিয়েছে। সো সেটা নিয়ে একটু আলোচনা হবে, তোমাদেরকে কিছুটা গাইড করার ট্রাই করবো। সো ঝটপট লাইভে যুক্ত হয়ে যাও। সবাই দ্রুত একটু মেনশন করে দাও ফ্রেন্ডদেরকে, এবং তোমরা আমাদের কথা ঠিকঠাক শুনতে পারতেছো কিনা, এবং কে কোন জায়গা থেকে জয়েন করছো। যেমন তোমাদের সাথে কিন্তু আমাদের খুব বেশি দিন এখনো পরিচয় হয় নাই, তো তোমাদের সম্পর্কে খুব বেশি আইডিয়া আমাদের এখনো নাই। নরমালি যেটা হয় 2 মাস 3 মাস তোমাদের অনেকের নামই আসলে মুখস্থ হয়ে যায়। তো অবশ্যই তোমরা কমেন্টে একটু রেসপন্স করো, তোমরা কে কোন জায়গা থেকে জয়েন করলা, ফ্রেন্ডদেরকে অবশ্যই মেনশন করো। অলসো লাইভের সব কিছু ঠিকঠাক আছে কিনা, তোমরা এখানে সব ঠিকঠাক দেখতে পারতেছো কিনা, আমাদের কথা ঠিকঠাক শুনতে পারতেছো কিনা, এটা একটু জানাই দিও। দেন আমরা এই কন্টেস্ট যেটা নিয়ে আসছি সেটা অ্যানাউন্সমেন্টটা ওকে, আদারওয়াইজ সাউন্ড রিডান্ডেন্ট হবে। আপনার হাতে মাইক তো ওকে। দেন আমরা কন্টেস্টের অ্যানাউন্সমেন্টটা শুরু করব, এবং এই কন্টেস্টটা তোমাদের সবার কথা চিন্তা করেই নোট শেয়ারিং কন্টেস্ট আনা। কারণ এখন যদি আমরা একটা অন্য টাইপের কন্টেস্ট নিয়ে আসতাম, সেখানে তোমার একটা নির্দিষ্ট সময় অপচয় হইতো বা ব্যয় হইতো, সেটা তোমার পড়াশোনার জন্য কতটুকু কাজে লাগতো সেটা আসলে কিছুটা সন্দিহান বা চিন্তা করার মতো। বাট এতটুকু তুমি নিশ্চিত থাকো, এই নোট শেয়ারিং কন্টেস্টের থ্রুতে একটা চ্যাপ্টারের নোট তোমার এতটা সুন্দরভাবে গোছানো হয়ে যাবে না। এইটা নোট কন্টেস্ট, ইনভাইট করবে কালকে ওইটা। নোট কন্টেস্টের থ্রুতে তোমার একটা চ্যাপ্টারের নোট এতটা সুন্দরভাবে গোছানো হয়ে যাবে, পরবর্তীতে এইচএসসি লাইফে তোমার অ্যাটলিস্ট আর এই চ্যাপ্টারের নোট কখনোই করতে হবে না। এবং শুধু এইচএসসি নয়, আমরা যেভাবে পড়াচ্ছি তুমি জাস্ট এই নোটটা খালি চোখ বুলাবা, এইচএসসি এক্সামের আগে একবার চোখ বুলাবা, এক্সাম হলে যাবা, দেখবা হুবহু কিছু একটা পাচ্ছ, কমন পেয়ে যাচ্ছ, যাই আসবে এর মধ্যে থেকেই থাকবে। এবং এখানে একটা ইন্টারেস্টিং, এরপর বুয়েট অ্যাডমিশন দিতে যাবে। আজকে বুয়েট অ্যাডমিশন টেস্ট হইছে। বুয়েট আচ্ছা মারতেছি না, সরি ভয় পাইছি। আচ্ছা আমি একটু বলি, এই নোট শেয়ারিং কন্টেস্টটা শুধুমাত্র যে আমরা এই চ্যাপ্টারের জন্য রান করবো এমন কিন্তু না, এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে, এটা পুরো মাস ব্যাপী চলতে থাকবে। তোমার কাজ হবে শুধুমাত্র এখানে একটা ছোট্ট ভুল হয়েছে, এই যে আপনি রুলসগুলো, ওটাতে ইনভাইট কন্টেস্টের রুলস অ্যাড হয়ে গেছে। তো সমস্যা নেই, আমরা রুলস লিখে দিব। রুলস খুবই ইজি, তোমার জাস্ট নোট পোস্ট করা লাগবে। আমরা গ্র্যাজুয়ালি সবকিছু নিয়ে আলোচনা করবো, বাট তার আগে তোমাদের কমেন্ট একটু দেখি। অনেক মানুষ জয়েন করে ফেলছে। আচ্ছা আমি তোমাদের সাথে এখনো ইন্ট্রোডিউস হই না, আমাকে একটু জানাও তো কে কোন কলেজ থেকে আছো? আচ্ছা ভাইয়া, ওদের একটা কমেন্ট আসতেছে, সেটা আজকে কি ক্লাস নাই? আজকের ক্লাসটার পরিবর্তেই আমরা কন্টেস্টের লাইভ লঞ্চিংটা নিয়ে আসছি। এই সপ্তাহে ক্লাস হবে না? হবে। এই সপ্তাহে 3টা ক্লাস হওয়ার কথা ছিল, শনি সোম বুধ। তার পরিবর্তে সোম মঙ্গল বুধ 3 দিন একটানা 3টা ক্লাস হবে। ক্লাসে কোনো গ্যাপ থাকবে না, ক্লাস আমরা রেগুলারলি চালাই যাব। কোনোদিন যদি ক্লাস মিসও হয়, ওই সপ্তাহেই ওই ক্লাসের একটা রিকভারি ক্লাসও হবে। আর মিস হওয়ার একটু মানে আমরা তো মিস দিতে চাইবই না, কোনোভাবেই পসিবল না। বাট যদি একদমই না পারি তখন আর কি, যেমন আজকে পারভেজ আসলে ইমার্জেন্সিতে ঢাকার বাইরে, এই মুভমেন্টে মনে হয় কোনো একটা ফ্লাইটে আছে, হ্যাঁ ঢাকার বাইরে। এই কারণে আর কি আজকের ক্লাসের জায়গায় তোমাদেরকে একটা চ্যালেঞ্জ দেব আমরা। আর এই চ্যালেঞ্জটা যারা নিতে পারবা তারা লাইফে উইন হবাই। লাইফে কেমনে উইন হবা? এইচএসসি তে ভালো করবা, তারপর অ্যাডমিশনে ভালো করবা, ভালো একটা ভার্সিটিতে পড়বা, আবার গিফটও পাবা। হ্যাঁ, ভালো একটা ভার্সিটিতে পড়ার পর ভালো বন্ধু বান্ধবী হবে।
তারপর ভালো জায়গায় বিবাহ হবে। আমার তো কিছু হইলো না ভাই। আচ্ছা আচ্ছা, আমরা প্রমিত এভাবেই বলে, ঠিক আছে, কলেজ লাইফে, স্কুল লাইফে এভাবেই বলে, দেখবো ভার্সিটি লাইফেও যাওয়ার পর এভাবেই বলবে, বাট তুমি ভার্সিটি থেকে আমার মতোই বের প্রমিতের কিছু হলো কি হলো না সেটা কিছুদিন পরেই তোমরা দেখতে পাবে যে ভাইয়া উইনার হয়েছে কিনা। এই যে দেখছ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি কিছু আমরা বলবো না। হচ্ছে মনে হয় একটু কথা শুরু করি। দেখেন ওরা অনেকে কিন্তু রেসপন্স করতেছে। ঐশী বলছে ময়মনসিংহ মহিলা কলেজ থেকে, তাহিয়া বলছে কুমিল্লা গভর্নমেন্ট মহিলা কলেজ থেকে, সাকিব রংপুর থেকে জয়েন করছে, ওকে। মুরারিচাঁদ কলেজ সিলেট থেকে আছে আমাদের সাথে, আচ্ছা, বাবুল। এখানে কমেন্ট আসতেছে সমস্যা। হ্যাঁ, অনেক মানুষজন জয়েন করে ফেলছে। আচ্ছা ভাই, আমরা হচ্ছে এখন মনে হয় একটু অ্যানাউন্সমেন্টে চলে যাই ভাই। আচ্ছা, তাই না? তাহলে তার আগে আমি আরেকটু বলি যে 110 জন যে আছো, 112 জন, এই 112 জন তার 112টা ফ্রেন্ডকে একটু মেনশন করে জানাও, তাহলে 224 জন হয়ে যাবে। সেই 224 জন আবার এসে তার আবার একটা ফ্রেন্ডকে জানাবা, তাহলে 448 হয়ে যাবে। ইট উইল বি আ চেইন রিঅ্যাকশন, চেইন রিঅ্যাকশন না মেনশন রিঅ্যাকশন। আচ্ছা ঠিক আছে ভাই, আমরা মনে হয় শুরু করি, আর কথা না বাড়াই, আচ্ছা, আদারওয়াইজ ওদেরও সামনে পরীক্ষা। চলো আমরা শুরু করি। তোমরা ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো, অলসো লাইভটা শেয়ার করে দিও যেন সবার কাছে পৌঁছায়, কারণ এই জিনিসগুলো আমরা ফ্রিতেই কন্ট্যাক্ট করতেছি। অ্যান্ড আমরা যে ফ্রি ক্লাস নিচ্ছি এগুলো তোমাদের উপকারের কথা চিন্তা করেই। সো আমরা জাস্ট এতটুকু এক্সপেক্ট করবো জিনিসগুলো তোমরা তোমাদের ফ্রেন্ডের মাঝে স্প্রেড করে দিচ্ছ, যেন সবাই এই ক্লাসগুলো থেকে উপকৃত হতে পারে। কলেজের নামগুলো দেখে ভালো লাগছে, কারণ ম্যাক্সিমাম কলেজ ঢাকার বাইরে, রাঙামাটি, গুরুদয়াল কলেজ, সো বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীরা আমাদের সাথে যুক্ত আছে। আর তোমরা যেই আশা নিয়ে যুক্ত হয়েছো, যেই আশা ভরসা নিয়ে আমাদের এই গ্রুপে ক্লাস করছো, ইনশাল্লাহ সেটা আমরা বজায় রাখবো এবং তোমাদেরকে একটা ভালো ফলাফল আমরা এনে দেবো ইনশাল্লাহ। হোপফুলি। ওকে, তাহলে আমরা প্রথমেই দেখতে পাচ্ছ আমাদের যে ফিজিক্স সেকেন্ড পেপার ব্যাচ, সেটার পরিপ্রেক্ষিতে এই কন্টেস্টটা নিয়ে আসা, নোট শেয়ারিং কন্টেস্ট। সো তোমার তেমন কিছুই করা লাগবে না, জাস্ট নোট শেয়ার করতে হবে, এবং এই নোট শেয়ার করে তুমি কতটা ইন্টারেস্টিং গিফট পাইতে পারো। যেমন আমরা 2 দিন আগে হচ্ছে গিফট নিয়ে একটু আলোচনা করতেছিলাম, কি গিফট দেওয়া যায়। সো আমি তো আসলে মানুষ ভালো না, আমি ইয়াসিন ভাইকে বারবার বলছিলাম ভাই টি শার্ট দেই, অথবা বই দেই, অথবা ডায়েরি দেই, কিন্তু তোমাদের দয়ালু ইয়াসিন ভাই বলছে না, দিব যখন সব কিছুই দিব। সো এই যে কন্টেস্ট, এই কন্টেস্টের উইনাররা একটা না, 2টা না, 3টা গিফট পাবা, এবং সেই গিফটগুলা হচ্ছে এই যে আমাদের পদার্থ বিজ্ঞান একটা বই পাবা তোমরা, একটা কনসেপ্ট বুক, বন্দি পাঠশালার একটা টি শার্ট তোমার কাছে পৌঁছায় যাবে, এবং একই সাথে বন্দি পাঠশালার একটা ডায়েরিও তোমার কাছে পৌঁছায় যাবে। এবং আমরা এক্সপেক্ট করবো এই ডায়েরির মধ্যে তুমি তোমার উইকলি একটা প্ল্যান সেট করবা, এই উইকে তুমি কি কি পড়বা না পড়বা। আই গেস এটা একটা মোটিভেশন হিসেবে তোমার জন্য কাজ করবে। এতগুলা গিফট। হ্যাঁ ভাই, ব্যাপারটা হচ্ছে যে আমরা ক্লাস করাবো, হ্যাঁ কষ্ট করব, টাইমলি এসে ক্লাস করাবো। এই ঢাকার মধ্যে আজকে কত জ্যাম ঠেলে আসে। হ্যাঁ। তারপর হচ্ছে ওরা ক্লাস করবে বসে বসে, হ্যাঁ। নোট করবে নিজের জন্য, হ্যাঁ। আমরা গিফটও পাবে। না, সব দিক দিয়ে তোমাদের জন্য এটা একটা উইন উইন সিচুয়েশন। সো অবশ্যই তোমার কাছে রেকমেন্ডেশন থাকবে প্রত্যেকটা ক্লাস ঠিকঠাকভাবে করা, নোটগুলা ঠিকঠাকভাবে করা, এবং নোটগুলা টাইমলি সাবমিট করা। সাবমিশনের নিয়ম খুবই সহজ, তোমার জাস্ট একটা হ্যাশট্যাগ ইউজ করা লাগবে। আমরা একটা ডিটেলস পোস্ট দিব, এবং সেই পোস্টের মধ্যে লিখে দিতে পারি? হ্যাশট্যাগটা আমরা একটা পোস্ট দিয়ে জানাই দিই ভাই। আগে ঠিক আছে, আমরা হচ্ছে একটা ডিটেলস Rules এর পোস্ট post দিব, দিয়ে দিচ্ছি live রুলস শেষে। এর পোস্ট যাবে, সেখানে বলা থাকবে যে এই হ্যাশট্যাগটা তোমরা ইউজ করো, তাহলে আমাদের জন্য খুঁজে বের করা সহজ হবে তোমরা কে কয়টা নোট পোস্ট করলা। জাস্ট আমরা যে ক্যাপশনের রুলসটা দিয়ে দিব, ওই রুলসটা মেনটেন করে তোমরা যেভাবে নোট পোস্ট করতেছো সেটা কন্টিনিউ করে গেলেই হবে। আমরা একটা মাস শেষে কাউন্ট করব তোমরা কে কয়টা নোট পোস্ট করলা। যারা সবচেয়ে বেশি নোট গুছিয়ে পোস্ট করবা তাদের মধ্যে থেকে আমরা উইনার সিলেক্ট করব। সো কাজটা খুব তবে সহজ। অবশ্যই হ্যাশট্যাগ দিতে হবে, হ্যাশট্যাগটা দিতে নাইলে হবে। কিন্তু নোট খুঁজে পাওয়া যায় তাহলে না। কিন্তু আমরা কাউন্টই করতে পারবো না তুমি যদি হ্যাশট্যাগ ইউজ না করো। সো একটু পরে দেখবা রুলসের একটা পোস্ট চলে আসতেছে তোমার সামনে, আমরা সেখানে তোমাদের সবাইকে মেনশনও করে দিবনি, এভরিওয়ান মেনশন করে দিবনি। অবশ্যই সেই পোস্টে ক্যাপশন লেখার যে নিয়মটা সেটা একটু ভালো মতো পড়ো, কারণ ক্যাপশন যদি তুমি ঠিকঠাক না লেখো আমরা কিন্তু তোমার পোস্ট খুঁজেও পাবো না এবং কাউন্টও করতে পারবো না। ঠিক আছে? একদম ঠিক আছে। এর মধ্যে ছোট্ট একটু বলে রাখি, যেহেতু এই কন্টেস্টটা আমাদের ফিজিক্স সেকেন্ড পেপার ব্যাচের পরিপ্রেক্ষিতে আসা, তো ফিজিক্স সেকেন্ড পেপার ব্যাচে তোমরা চাইলে 200 টাকার ডিসকাউন্টে ভর্তি হয়ে যেতে পারো, তবে এটা কেবলমাত্র
প্রথম 100 জন স্টুডেন্টের জন্য অ্যাপ্লিকেবল। 100 জন স্টুডেন্ট 2000 টাকার পরিবর্তে 200 টাকা ডিসকাউন্টে, 200 টাকায় না, 200 টাকা ডিসকাউন্টে মাত্র 1800 টাকায় পুরো ফিজিক্স সেকেন্ড পেপার জার্নি কমপ্লিট করতে পারো আমাদের সাথে। কমেন্টে তোমরা কোর্সে এনরোল করার লিংকটা পেয়ে যাবে। এই স্লাইডে কিন্তু একটা ভুল আছে, কি ভুল বলতে পারলে? ভুল ভাইয়া, ভুল। ফিজিক্স সেকেন্ড পেপার 27 প্রথম একজন ইউজ প্রোমো কোড, সবই তো ঠিক দেখতেছি। আচ্ছা, এত বড় ভুল তোমাদের প্রমিত দা দেখতে পারেনি। দেখো এখানে জি এর পর স্পেস আছে, ই এর পর স্পেস আছে, এখানে স্পেস আছে, এখানে স্পেস আছে, এখানে স্পেস আছে, কিন্তু অ্যাকচুয়াল প্রোমো কোডে কিন্তু কোনো স্পেস নাই। প্রমিত কিন্তু কট খেয়ে গেল। হ্যাঁ, এই হচ্ছে আমাদের প্রোমো কোড গেট 200। সো আমাদের জয়, আমাদের মডারেটর, যে অলরেডি লিংক দিচ্ছে আমাদের কমেন্টে, তোমরা চাইলে লিংকটা সেভ করতে পারো, কিংবা পসের ওয়েবসাইটে, যে ফিজিক্স অফ স্টুপিড ওয়েবসাইটে গেলেই ফার্স্টে এই কোর্সটা পেয়ে যাবে। এবং গেট 200 লগ ইন করে ওয়েবসাইটে, তারপর গেট 200 প্রোমো কোডটা দিলেই অ্যাপ্লাই। আর অবশ্যই এখন 52 আছে স্টুডেন্ট। এটা যখন 52 না 150 হবে, 147 যখন হবে, ইতিমধ্যে 5 জন ভর্তি হয়ে গেছে। 147 যখন হবে তখন এই প্রোমো কোডটার ভ্যালিডিটি গন হয়ে যাবে। তখন আর এই প্রোমো কোড অ্যাপ্লাই করতে পারবে, তখন কিন্তু আর প্রোমো কোড অ্যাপ্লাই করতে পারবে না। অনেকে এটাও জিজ্ঞাসা করে, ভাই ক্লাস শুরু হওয়ার আগে ভর্তি হবো? কোনো সমস্যা নেই, তুমি যখনই ভর্তি হও না কেন সকল ক্লাস তো তুমি পেয়ে যাবা। আগে ভর্তি হলে তুমি জাস্ট এই প্রোমো কোডটা অ্যাপ্লাই করতে পারবা, এবং নেক্সট মান্থের শুরুতেই আমরা ক্লাস শুরু করে দিব। বাট প্রাইভেট ব্যাচের মধ্যে আমাদের যে অ্যাক্টিভিটিগুলা সেগুলা আরো আগেই শুরু হবে। ওকে, এখন আমরা কোথায় আবার ভাই কন্টেস্টে? ওকে, কন্টেস্টে যাই। ওকে, একটু সামনে আগে এটা দেখা যাবে না, এই রুলসটা হচ্ছে আমাদের পরের দিনের কন্টেস্টের জন্য। আমাদের এই কন্টেস্টে আমরা টোটাল 10 জনকে গিফট দিব। টোটাল 10 জনকে গিফট দেওয়া একটা চ্যাপ্টারে। হ্যাঁ, মানে প্রতি মাসে আর কি, প্রতি মাসে 10 জন করে উইনার আমরা সিলেক্ট করব, এবং 10 জন উইনারের কাছে কিন্তু 3টা করে গিফট, টি শার্ট, আমাদের ফিজিক্স কনসেপ্ট বুক এবং বন্দি পাঠশালার ডায়েরি, 3টাই পৌঁছায় যাবে। তো তোমার কাজ কিছুই না, তুমি জাস্ট ক্লাসগুলো রেগুলারলি করবা, একটু সুন্দর মতো ছবিটা তুলবা তোমার নোটের, যেটা তুমি ক্লাস দেখে করতেছো, এবং তুমি জাস্ট প্রপার হ্যাশট্যাগ এবং ক্যাপশন সহ আমাদের এই গ্রুপে, আমাদের যে ফ্রি কোর্সের যে গ্রুপটা, অন্য কোথাও পোস্ট করার দরকার নাই, কারণ অনেকগুলো জায়গায় কাউন্ট করা আবার একটু কঠিন হয়ে যাবে। আমরা কেবলমাত্র এই গ্রুপের মধ্যে যে পোস্টগুলো হবে সেগুলাই কাউন্ট করবো। সো এই গ্রুপের মধ্যে অবশ্যই পোস্ট করে দিবা প্রপার ক্যাপশন সহ। কারো ক্যাপশন যদি প্রপার না হয়, আমাদের মডারেটররা তোমাদেরকে কমেন্টে এসে বলে দিবে ক্যাপশনটা ঠিক করো। যদি এরকম কোনো কমেন্ট আসে, অবশ্যই ক্যাপশনটা ঠিক করে দিবা, আদারওয়াইজ কিন্তু তোমাদের পোস্ট আমরা কাউন্ট করতে পারবো না। সো তোমাদের ভালোর জন্যই বলা। এবং এই যে আমাদের 10 জন উইনার, তাদের জন্য থাকছে 10টা টি শার্ট বন্দি পাঠশালার, 10টা বন্দি পাঠশালার জার্সি, এবং 10টা ফিজিক্স কনসেপ্ট বুক। এরকম প্রতি মাসেই 10 জন করে উইনার আমরা সিলেক্ট করতে থাকবো। জাস্ট ধৈর্য ধরে ক্লাসগুলো করো এবং নোট করে যাও, আর প্রপার ক্যাপশন সহ আমাদের এই গ্রুপে নোট পোস্ট করে যাও। ভাইয়া আর কিছু? এটাই আমাদের নোট শেয়ারিং কন্টেস্ট। তো জিনিসটা খুব সিম্পল, জাস্ট একটু অর্গানাইজ ভাবে বলার জন্যই হচ্ছে আমাদের আজকের এই লাইভ লঞ্চিংটা। তোমরা এতদিন ধরে যা করে আসতেছিলা, আমরা গ্রুপটায় খুব বেশি দিন হয় নাই, আমরা 1 তারিখ থেকে অ্যাক্টিভ হওয়া শুরু করছি গ্রুপে। আজকে হচ্ছে 10 তারিখ। এই অল্প দিনের মধ্যে আমরা প্রায় 5000 মানুষের কাছে পৌঁছাতে পারছি। এতটা রেসপন্স আমরা তোমাদের কাছ থেকে আসলে এক্সপেক্ট করছিলাম না। তো তোমরা শুরুতেই অনেকটা সুন্দর রেসপন্স দেখাইছো, উই আর সো মাচ হ্যাপি ফর দ্যাট, এবং আমরা অনেকটাই মোটিভেটেড তোমাদের জন্য কাজ করতে। আগামীকাল আরও একটা কন্টেস্ট আমরা নিয়ে আসবো, যেটার কিছুটা ট্রেইলার টাইপের তোমরা মনে হয় দেখেই ফেলছো একটা স্লাইডে। সেটারও একটা লাইভ লঞ্চিং আমরা করার অবশ্যই চেষ্টা করবো আগামীকাল। যদি লাইভ লঞ্চিং নাও করি, আমরা স্টিল পোস্ট দিয়ে ডিটেলসে তোমাদেরকে জানিয়ে দিব। তো তোমার কাজ ওই কাজটাও খুবই সিম্পল হবে। ওই কন্টেস্টে অবশ্যই অংশগ্রহণ করবে, এবং ওই কন্টেস্টেও এই সিমিলার টাইপের গিফট আমরা আরো কয়েকজনকে দিব। ঠিক আছে? আচ্ছা, একজন বলছে পড়াবেন না দাদা, তাহলে দাদা কিছু পড়িয়ে দেন। আজকে কোনো ক্লাস হবে না, সোম মঙ্গল বুধ 3 দিন একটানা ক্লাস হবে, কারণ তোমাদের পারভেজ ভাইয়া আজকে একটু ঢাকার বাইরে। সোম মঙ্গল বুধ 3 দিন একটানা তোমাদের পারভেজ ভাইয়া ক্লাস নিয়ে দিবে, কারণ এই সপ্তাহে 3টা ক্লাস হওয়ার কথা ছিল। 3টা ক্লাসই হবে, কোনো ক্লাসেই গ্যাপ পড়বে না। আমাদের ইতিমধ্যে 2টা ক্লাস হয়েছে, তো চিন্তা করে দেখো এই সপ্তাহে আরো 3টা ক্লাস হচ্ছে, মোট 5টা ক্লাস, আর 7টা ক্লাস বাকি থাকবে। 7টা বা 8টার মতো ক্লাস হবে, তাহলে কিন্তু আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। এবং এই চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেলেই যে আমাদের ফ্রি অ্যাক্টিভিটি কমপ্লিট হয়ে যাচ্ছে তা কিন্তু না। এরপর তোমাদের ইয়াসিন ভাই, আমরা আরো 2টা চ্যাপ্টার তোমাদেরকে পড়াবো। সেই চ্যাপ্টারগুলো যখন পড়ানো হবে, তখনও নোট শেয়ারিং কন্টেস্ট চলবে, সাথে আরো একটা
কন্টেস্ট চলবে, তার মানে গ্রুপের মধ্যে আমরা সবসময় কিছু না কিছু চালাতেই থাকবো। অলসো তোমাদের আমরা লাস্ট দিন গতকাল দেখছো তোমরা, তোমাদের উইকলি এক্সাম নেওয়া হয়েছে, যেখানে কুইশনটা যথেষ্ট স্ট্যান্ডার্ড রাখা হয়েছে, এইচএসসি স্ট্যান্ডার্ড। সো আমরা উইকলি এক্সামগুলায় কুইশন আসলে এইচএসসি স্ট্যান্ডার্ডই রাখবো। মেগা এক্সাম যখন হবে তখন কুইশন একটু হার্ড হবে, কুইশন সংখ্যাও একটু বেশি হবে, এবং যখন অ্যাডমিশন স্ট্যান্ডার্ড কুইশন হবে, যারা কালকে বলতেছিলা যে ভাই 20 পাওয়া তো কোনো ব্যাপারই না, 17 জন 20 পাইছে গতকাল, দেখছেন গতকাল 17 জন 20-এ 20 পাইছে, তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি অ্যাডমিশন স্ট্যান্ডার্ড এক্সামে আইসো, দেখবো নি ওইখানে কয়জন 50-এ 50 পাও, ঠিক আছে, ওখানে প্রশ্ন কঠিন করা হবে। তো তুমি যদি তোমার প্রিপারেশন পরিপূর্ণভাবে ঝালাই করতে চাও, আমার সাজেশন ক্লাসগুলো তো অবশ্যই করো, এক্সামগুলোও দাও। তুমি নিজে একটা প্র্যাকটিসের মধ্যে চলে আসবা, কিভাবে তুমি নিজেও বুঝতে পারবা না। অনেকের মধ্যে এরকম একটা ব্যাপার কাজ করে, কিছুদিন পরে পড়ার পর ডিস্ট্রাক্টেড হয়ে যায়। সেক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে তুমি জাস্ট গ্রুপের অ্যাক্টিভিটিগুলো ফলো করে যাও। আমরা যেভাবে যেভাবে পড়তে বলতেছি, যখন যখন ক্লাস নিচ্ছি, যখন এক্সাম নিচ্ছি, এগুলো ফলো করে যাও, তোমার পড়া অটোমেটিক্যালি কভার হয়ে যাবে। ওকে, সো আগামীকাল আমাদের আরও একটা কন্টেস্টের লাইভ লঞ্চিং থাকবে, এবং সোম মঙ্গল বুধ 3 দিন আমাদের একটা না ক্লাস হবে। ওকে, আর এই গ্রুপে আমরা তোমাদের জন্য ক্লাস তো দিচ্ছি, যেমন প্রমিত পারভেজের ক্লাস এই মাস ব্যাপী চলবে, এরপর আমি অথবা প্রমিত যে কোনো একজন আরেকটা অধ্যায় নিয়ে ঢুকবো, মেগা অধ্যায়, তারপরে তারপরের মাসে আরেকটা অধ্যায়, এইভাবে কিন্তু এই গ্রুপে 2.5 মাসের মতো যাবে ক্লাস নিয়ে। 3 মাস তো লাগবে, 3 মাস লাগবে, আচ্ছা যাই হোক, 3 মাস ধরলাম, 3 মাস ক্লাস নিয়েই যাবে। ঠিক দেখো, এই ক্লাসের পাশাপাশি কিন্তু আমাদের ফেব্রুয়ারির লাস্ট উইক অথবা ফেব্রুয়ারি 15-20 তারিখ থেকে আমাদের সেকেন্ড পেপারের ক্লাস শুরু হবে। এই যে সেকেন্ড পেপার কোর্সের, যেই কোর্সে তুমি গেট 200 প্রোমো কোড ইউজ করে এখন ভর্তি হতে পারবা। তো দেখো, এই গ্রুপটার কার্যক্রম কি 3 মাস পর শেষ হবে? না, এই গ্রুপটায় আমরা তোমাদেরকে এইচএসসি এক্সাম, ইভেন অ্যাডমিশন এক্সাম পর্যন্ত গাইড করতেই থাকবো। তোমাদের অ্যাডমিশন পর্যন্ত যাবতীয় যা কিছু দরকার আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে তা দেওয়ার চেষ্টা করব। যে কোনো পরীক্ষার আগে তোমাকে যেভাবে গাইড করা দরকার, যেমন আমি আজকে ভাবছিলাম যে তোমাদের অনেকের কলেজে অর্ধবার্ষিক চলছে, সো অর্ধবার্ষিক হয়তো বা ফার্স্ট পেপারে কিছু অধ্যায় আছে, সেগুলো কিভাবে গুছিয়ে দেওয়া যায়, সেগুলোর উপরে এক্সাম নেওয়া যায় কিনা, সেগুলোর উপরে প্র্যাকটিস শিট দেওয়া যায় কিনা, সেটা নিয়েও চিন্তা করছিলাম। সো ইনশাআল্লাহ আমরা একটা কাজ করি ভাইয়া, ওদের হাফ ইয়ারলি পরীক্ষা না, আমরা ফার্স্ট পেপারে কয়েকটা চ্যাপ্টারের উপর ওদের এক্সাম নিয়ে দেই না? হ্যাঁ, এক্সাম নিব, তারপর ক্লাসও তো দেওয়া যায় রেডি করে, আমাদের ক্লাস তো আছে। তোমাদের লাগবে নাকি সেভাবে আমরা কমেন্ট একটু জানাও হাফ ইয়ারলি এক্সামে তোমাদের কি কি লাগবে। মানে হাফ ইয়ারলি এক্সামকে টার্গেট করে ফিজিক্স ফার্স্ট পেপার রিলেটেড তোমাদের কি কি লাগবে কমেন্ট একটু জানাও, আমরা ফ্রি আছি, সমস্যা নাই। আর কিভাবে গুছায় দেওয়া যায় সেটার ব্যবস্থা আমরা করতেছি। আর একটা ছোট্ট ব্যাপার ভাই একটু খালি অ্যাড করি, যেমনটা ভাই বললেন, তোমরা অনেকে হয়তো বা গ্রুপে জয়েন করার আগে দেখছো যে চলো তরিতে ফ্রি ক্লাস হবে, যাই জয়েন করে আসি, ঠিক আছে, বাট তুমি যতটুকু এক্সপেকটেশন নিয়ে আসছো তার চেয়ে অনেক বেশি কিছু নিয়েই তুমি গ্রুপ থেকে বের হবা। তো অনেকে হয়তো বা 3 চ্যাপ্টারের এক্সপেকটেশন নিয়ে আসছো, ঠিক আছে, বাট এর চেয়েও বেশি কিছু তোমরা আমাদের সাইড থেকে পাবা। ভাই যেমনটা বললেন, এইচএসসি পর্যন্ত বা অ্যাডমিশন পর্যন্ত আমাদের সাইড থেকে ফ্রি কন্টেন্ট আসতেই থাকবে, ফ্রি গাইডলাইন্স তোমাদের জন্য আসতেই থাকবে, তোমাদের নিয়ে আমরা চিন্তা করে যাব কিভাবে তোমাদের জন্য ভালো কিছু করা যায়, সেটাই হবে আমাদের কনসার্ন। সো আমাদের নেক্সট টার্গেট হচ্ছে তোমাদের অর্ধবার্ষিকে তোমাদেরকে কিভাবে আপরাইজ করা যায়। সো এই গ্রুপে দেখো আমরা এত পরিশ্রম করছি, এই পরিশ্রমের বিনিময়ে আমাদের চাওয়াটা কি? আমাদের চাওয়াটা হচ্ছে 27-এর যত বেশি সংখ্যক শিক্ষার্থী এই গ্রুপে তোমরা যুক্ত করতে পারো। আমি বারবার বলি, যখন তোমরা অনেক শিক্ষার্থী আমাদের ক্লাস করো, আমাদের সাথে রেসপন্স করো, আমরা খুব মোটিভেটেড ফিল করি, ওয়াও এত এত অডিয়েন্স আমাদের ক্লাস করছে, আমরা শান্তি পাই যে আমাদের সার্ভিসটা, আমাদের হার্ডওয়ার্কটা এত শিক্ষার্থীর কাছে পৌঁছাচ্ছে। সো এই পৌঁছানোটা কিন্তু আমার একার দ্বারা সম্ভব না, এটা সম্ভব হবে তোমাদের হাত ধরেই। তোমরা তোমাদের কলেজে, তোমরা তোমাদের বন্ধুদেরকে, তোমরা তোমাদের কলেজের বাইরের বন্ধুদেরকে জানাবা যে এই গ্রুপে পড়াশোনা হচ্ছে, এই গ্রুপে আমাদের 27-এর ফিজিক্সের যা দরকার সবকিছু ভাইরা গুছায় দিচ্ছে। সো এই কমিউনিটিটা আরো বড় হলে আমরা আরো মোটিভেটেড তোমাদের জন্য কাজ করতে পারবো। আর অর্ধবার্ষিক ইনশাল্লাহ গুছায় দিব, যেহেতু কথা বলছি, কথা দিচ্ছি, চলবে রুটিন অনুযায়ী, যেই ক্লাস হচ্ছে সেটা তো চলতে থাকবে। আর অর্ধবার্ষিকের জন্য আমি পোস্ট দিচ্ছি, এই মানে এখন তো কন্টেস্টের পোস্ট হবে, রাতে ঘুমানোর আগে একটা পোস্ট দিচ্ছি, ওই পোস্টে সব জানাবা কোন কোন অধ্যায় আছে। ম্যাক্সিমাম কলেজে যে অধ্যায়গুলো থাকবে, সাপোজ ম্যাক্সিমাম কলেজে হয়তো ভেক্টর থাকবে, নিউটনীয় থাকবে, কাজ শক্তি ক্ষমতা থাকবে, সেগুলোর উপর আমার আর প্রমিতের লেটেস্ট যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টে রুটিন করে ওই ক্লাসও দিব, এক্সামও দিব। তো এতে করে অর্ধবার্ষিক পুরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। সো এটা হচ্ছে আমরা এক্সট্রা হেডেক নিলাম, এটা ভালো। হ্যাঁ, আমরা এক্সট্রা হেডেক নিলাম।
তোমার জাস্ট করতে হবে, আমাদের রুটিনটা মেনটেন করতে হবে, ওকে? এবং এতটুকু তোমাদের সাইড থেকে এইটুকু আমরা কিন্তু অবশ্যই এক্সপেক্ট করবো যে তোমরা মাঝপথে আমাদেরকে ছেড়ে না যাচ্ছ, আমরা তোমাদের জন্য করে যাবো, কোনো আচ্ছা, সমস্যা ওরা নেই। অনেকে বলতেছে সিকিউ সলভিং ক্লাস দিয়ে বেটার হয়। আমরা হয়তো তার সেক্ষেত্রে রিভিশন ক্লাস, হ্যাঁ, একটা রিভিশন ক্লাসের আমার মতো মনে হয় একাডেমিক ক্লাস এই মোমেন্টে দেওয়ার দরকার নাই, ওইটাই, মানে আমরা ওটা অনেক করতে time পারি। লেগে যাবে। হ্যাঁ হ্যাঁ, সো তোমরা তোমাদের অধ্যায়গুলোর নাম জানাবা, হ্যাঁ। ইনশাআল্লাহ ওই অধ্যায়ের উপর আমরা একটা অধ্যায়ের উপর একটা করে ক্লাস দিব, এবং সেই ক্লাসে তোমাদের এক্সামের জন্য যতটুকু দরকার সেতটুকু ক্লিয়ার হয়ে যাবে। আর তোমাদেরকে বলি, আমরা তো ফার্স্ট ইয়ারের অর্ধবার্ষিকে তোমাদের এই হেল্পটা করছি, আর সেকেন্ড পেপারে 3টা অধ্যায় সম্পূর্ণ ফ্রিতে পড়াচ্ছি। সেকেন্ড পেপারে কিন্তু আরো 8টা অধ্যায় আছে, টোটাল অধ্যায় 11টা না 11টা, আরো 8টা অধ্যায় আছে, 8টা মেগা অধ্যায় আছে। সেকেন্ড পেপারটা আসলে পড়তে, মানে যদি তুমি ডিটেলসে পড়তে চাও আসলে অনেক বড়। ফিজিক্স সেকেন্ড পেপারটা, ফার্স্ট পেপারটা মোটামুটি সহজই আছে, বাট নিউটনীয় বলবিদ্যা ছাড়া আমি হ্যাঁ আর কিছু দেখি না। কঠিন কিছু নাই, বাট সেকেন্ড পেপারে অনেক কিছু ভাই, সেকেন্ড অনেক পেপারে কিছু, যেমন স্থির তড়িৎ, চলতড়িৎ মেগা অধ্যায়, চৌম্বকের 2টা মেগা অধ্যায় আছে, আলোর 2টা মেগা অধ্যায় আছে, মানে এইগুলো খুবই মেগা অধ্যায়। তাপগতিবিদ্যাটাও মেগা অধ্যায়। সো আলটিমেটলি 7টা মেগা অধ্যায় আছে সেকেন্ড বড় পেপারে। ব্যাপার হচ্ছে সেকেন্ড পেপার না, মানে অনেক আনপ্রেডিক্টেবল, মানে কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন হবে, কি রকম প্রশ্ন হবে। ফার্স্ট পেপার যেমন অনেকটা বলেই দেওয়া যায়। একদম বলে দেওয়া যায়, আমি বলে দেবো, ভেক্টর থেকে নদী নৌকা ম্যাক্সিমাম কলেজ আসবে, হ্যাঁ। ম্যাক্সিমাম বোর্ডেও আসবে, এটা বোর্ড টেস্ট পেপার খুললে বলতে পারবা। নিউটনীয় বলবিদ্যা থেকে দেখবা ব্যাংকিং এসে উড়ে গেছে বোর্ডে। হ্যাঁ, অবশ্যই অ্যাডমিশনে, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে একটু কঠিন আসবে। তাপ শক্তি ক্ষমতা থেকে দেখবা ওই কুয়ার অঙ্কগুলো অনেক আসছে। তারপর হচ্ছে কি জানি বলে, পাম্পের ম্যাথ, হ্যাঁ, পাম্পের ম্যাথ, কুয়ার ম্যাথ, ওইটাই তো। তারপর হচ্ছে শক্তি সংরক্ষণশীলতা, সরল দোলকের শক্তি সংরক্ষণশীলতা, মহাকর্ষ থেকে অভিকর্ষ ত্বরণ নিয়ে উড়ে গেছে, যে ধরো খনিতে গেলে ওজন কত কমবে, চাঁদে গেলে ওজন কত কমবে, এই টাইপের। হ্যাঁ, কৃত্রিম উপগ্রহ শেষ। তারপর হচ্ছে পর্যাবৃত্ত গতি, পর্যাবৃত্ত গতি থেকে শক্তির অঙ্কগুলো গ গ হতে সবচেয়ে বেশি, পাহাড়ের উচ্চতা, খনির গভীরতা, সরল দোলক শেষ। সরল দোলক, তরঙ্গ, অগ্রগামী তরঙ্গ আর বিট। হ্যাঁ। তারপর হচ্ছে কি আর কোনটা আছে? আদর্শ গ্যাস, আদর্শ গ্যাস হচ্ছে শিশিরাঙ্ক, আর ওই যে বয়েলের ওই সূত্রটা, ওই যে খুব বেশি কমই আসে, ওটা গ নাম্বার আসে তো। হ্যাঁ। হ্রদের তলদেশ থেকে বুদবুদ উঠলে রোদের গভীরতা কত শেষ। সিকুয়েন্স সাজেশন ধরো ফার্স্ট পেপার প্যাক্ট, বাট সেকেন্ড পেপার ইজ আনপ্রেডিক্টেবল। সেকেন্ড পেপার ইজ লাইক কমিক দাদা, আনপ্রেডিক্টেবল। কোথায় কোথায় খেলে দেবে টেরও পাবা না। অবশ্য প্রমিত দাদা এই গ্রুপে তোমাদের একটা অধ্যায় খেলে দেবেন, সেরাভাবে খেলে দেবেন। অবশ্যই। ওকে, সো আমরা দিব তোমাদেরকে, আমরা তো এমনি একটা সাজেশন মুখে মুখে দিয়ে দিলাম। হ্যাঁ, আমরা সুন্দর মতো গুছিয়ে দিব, চিন্তা করো না। হ্যাঁ, গুছিয়ে দিব। আর বলছে পোস্ট করবেন, তোমরা পোস্টের কমেন্টে জানাও তোমাদের কি কি লাগবে ফার্স্ট পেপার রিলেটেড। সেকেন্ড পেপারে তো আমরা আছি সাথে, ফার্স্ট পেপারে তোমাদের কি কি লাগবে। আচ্ছা, সেকেন্ড পেপারের কথাটা শেষ হয় নাই। কথাটা হচ্ছে যে এই যে আনপ্রেডিক্টেবল, এই আনপ্রেডিক্টেবল সেকেন্ড পেপারের একটা প্রেডিক্টেবল প্রিপারেশন কিভাবে নিবা? এই কোর্সে আমাদের ফিজিক্স সেকেন্ড পেপার ভাই, এই যে আমাদের দেখো ভাই, আমাদেরকে দেখো, এই যে আমরা তো আছি, এত ভয়ের কিছু নাই। আনপ্রেডিক্টেবল মানে কি? আনপ্রেডিক্টেবলটা ধরে একদম প্রেডিক্টেবল বানায় দেবো ইনশাআল্লাহ। আমরা পড়াচ্ছি, তোমাদেরকে পড়িয়ে যাব, আর সেকেন্ড পেপারের জন্য যা কিছু লাগে আমাদের কোর্সে বুঝাই দিব। তবে কোর্সে একটা ব্যাড নিউজ হচ্ছে এটাই, যে প্রথম 100 জনের জন্য এই ছাড়টা আছে, এরপর আমি যদি 101তম হই আমি কি পাবো না? না, তুমি পাবা না। আর আরেকটা অ্যানাউন্সমেন্ট দেখি, লাইভে যদি বেশি স্টুডেন্ট থাকে তাহলে সেই আচ্ছা, না অ্যানাউন্সমেন্ট সমাচারে আছে, আপনি বলেন না। আচ্ছা আচ্ছা দেখি, আচ্ছা যদি, আচ্ছা না 55 জন আছে, বলা যাবে? কি কোনটা বলতে চাচ্ছেন? ওই যে বলতে চাচ্ছিলাম যে হ্যান্ড উডি, না না, ওটা এখন না, ওটা পরে, ওটা আরে আপনি তো বলেই দিলেন। আচ্ছা, এটা পরে, এখন না, এটা আমরা পরে বলবো, এখন বলা যাবে না। এগুলো নিয়ে কাজ চলতেছে আর কি, ওকে, ডুইং সামথিং, এবং আস্তে আস্তে গ্র্যাজুয়ালি একটার পর একটা তোমরা জানতে পারবে, কারণ আমরা যা যা করতেছি সব তোমাদেরকে নিয়েই করতেছি। ওকে, সো আই গেস নোট শেয়ারিং কন্টেস্টের ব্যাপারটা ওদের কাছে মোটামুটি ক্লিয়ার। আমরা লাইভটা আর হচ্ছে দীর্ঘায়িত না করি, আমরা সুন্দর মতো গুছিয়ে প্রপার গাইডলাইন সহ একটা পোস্ট দিয়ে দিব, তোমরা জাস্ট ওটা ফলো করবা। রাতে ইয়াসিন ভাই একটা পোস্ট করবে তোমাদের ফিজিক্স ফার্স্ট পেপারে কি কি লাগতেছে না লাগতেছে সেটা নিয়ে, অবশ্যই সেখানে কমেন্টে তোমরা জানাবা তোমাদের কি লাগতেছে, সেই অনুযায়ী অবশ্যই আমরা কাজও করব। তাহলে আমাদের আগামীকালও কিন্তু আরও একটা কন্টেস্ট লঞ্চ হবে, এবং আমরা এক্সপেক্ট করব নোট শেয়ারিং কন্টেস্টে তোমরা যেভাবে পার্টিসিপেট করতেছো, যেভাবে তোমরা নোট পোস্ট করতেছো, ওই কন্টেস্টটাতেও তোমরা স্পন্টেনিয়াসলি অবশ্যই পার্টিসিপেট করবা। আর সোম মঙ্গল বুধ 3 দিন আমাদের একটানা ক্লাস হবে, চলতরিতে লেকচার 3, 4, 5, এবং এই 3টা লেকচারের উপর আগামী শুক্রবার আমাদের উইকলি এক্সাম 2 হবে। সো প্রথম এক্সামটা দিছো, বুঝতেই পারতেছো, কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড হবে। সেকেন্ড এক্সামেও কোয়েশ্চেন অবশ্যই এইচএসসি স্ট্যান্ডার্ড। আর যারা এখনো চলতরিত পর্ব 2 করনি তারা এখন করে ফেলো, কারণ আজকে টাইম আছে, কালকেও টাইম আছে, করে ফেলতে পারো। সো যাদের লেকচার গ্যাপ পড়ছে, 1 বা 1, 2, 2টাই গ্যাপ পড়ছে, তারা অবশ্যই গ্যাপের মধ্যে ক্লাস কভার করে ফেলবা। ক্লাস কিন্তু জমানো যাবে না, ক্লাস জমানো খুব বাজে একটা অভ্যাস।
দেখা গেছে তুমি 4টা ক্লাস করছো, 5-6 করো নাই, তোমার আর কোনো লেকচারই করা হবে না। অনলাইনে যদি ক্লাস একবার জমানো শুরু করো ছিটকে পড়ে যাবে, আর ক্লাস অনলাইনে পড়া জমানো হবে না। খুব বাজে কাজ, ক্লাস কোনোভাবে জমানো যাবে না। গ্যাপ একটা পাইছো সোমবার পর্যন্ত, এই গ্যাপে আর তোমরা যেন ক্লাস না জমাও, তোমাদেরকে মোটিভেট করার জন্যই কিন্তু আমাদের এই যে নোট কন্টেস্ট, যে নোট করবা, ক্লাস দেখে নোট করবা, নোটও হলো, ক্লাস করা হলো, গিফটও পাওয়া হলো। আর অনেকে ভাবতে পারো ভাই আমার হাতে লেখা খারাপ, তাতে কি ভাই, তুই নোটটা করে রাখ, তোরই উপকার হবে, এটাই তোর জন্য বড় গিফট। আর হাতে লেখা খারাপ টারাপের উপর নির্ভর করবে না, আমারও খারাপ। আমরা যেটা দেখবো যে নোটটা কার গোছানো, সবকিছু আছে কার নোটে, সুন্দর, মানে নোটটা হিজিবিজি না কোনটা, ওইটাই কিছুটা গোছানো এবং ডিটেইলড নোট, তাইলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। ঠিক আছে, আর মেলা জন 10 জন পেয়ে যাবে। হ্যাঁ হয়ে যাবে, যারা রেগুলারলি নোট করে অবশ্যই পেয়ে যাবে, সমস্যা নেই। এই মাসে না পেলেও পরের মাসে পাবা, সমস্যা নেই, আমরা তো 3 মাস 4 মাস ধরে দিতেই থাকবো গিফট, কোনো চিন্তা নাই। হতাশ হওয়া যাবে না, জাস্ট আমাদের ইনস্ট্রাকশন গুলো ফলো করে পড়াশোনা করতে থাকো, তাহলেই ভালো কিছু হয়ে যাবে। তাহলে আই গেস আজকে আমরা এখানে র্যাপ আপ করি। নোট শেয়ারিং কন্টেস্টের ডিটেলস একটু পরেই আসতেছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গুড বাই। 61 জন আছে।